তোমরা বলেছিলে আদমকে সৃষ্টি করব না, আজ তাকাইয়া দেখো ওগলি গাজীপুর এলাকায় মসজিদের মাহফিলে জান্নাতের বাগানে আমার প্রতিটি বান্দা শীতের মধ্যে আরামের বিছনা হারাম করে রাজাই লেপ তোষকের ভিতরে না থেকে ওই জান্নাতের বাগানে নিচ থেকে ঠান্ডা উঠতেছে, উপর থেকে ঠান্ডা পড়তেছে। আবার একটা বান্দাও লড়ে না কোরআনের হাদিসের আলোচনা শুনে। আমি তোদেরকে সাক্ষী রাখলাম রে, আমার প্রতিটি বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দিলাম। আল্লাহ পারে কি পারে না? এই জন্য আমার প্রিয় নবী নূরুন আলা নূর, রহমতের নবী, মায়ার নবী, যেই নবীকে সৃষ্টি না করলে ৮০,০০০ আরব আল্লাহ বানাইতো না, ১৮,০০০ মাখলুকাত বানাইতো না, সৃষ্টি করতো না। আসমান সৃষ্টি করতো না, জমিন সৃষ্টি করতো না, আরশ সৃষ্টি করতো না, কুরসি সৃষ্টি করতো না, লৌহ কলম কিছুই বানাইতো না। আমার আল্লাহ বলেন একমাত্র আমার হাবিব নূরে মুজাসসাম রহমতে আলম আমার প্রিয় নবীজির খাতিরে আমি সব বানাইছি, এমনকি আমি আল্লাহ পর্যন্ত প্রকাশ পাইছি। আজহাতু রাববিয়াত, যেরকম না সুবহানাল্লাহ। কুরআনুল কারীম থেকে আমি তেলাওয়াত করেছি, কারণ আমরা সবাই এখন বেলা বাজাই। বেলা বুঝেননি? এইটা কোন দিকে যাইবে এখনো আমরা জানি না। হকের পক্ষে যাবে না বেহকের পক্ষে যাইবে। এখন বর্তমানে তৌহিদ ইসলামের যুগ। কিসের যুগ? তৌহিদ বুঝেননি? তৌহিদ ইসলামের যুগ। তৌহিদ ইসলামের যুগে মসজিদে আগুন দেওয়া হয়, মাজারে আগুন দেওয়া হয়, মসজিদ মাজার ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করা হয়। আমি কুরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আবার আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার বলি। আবার আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী হলেন আপনার আমার প্রিয় নবী নূরে মুজাসসাম সরকারে দু আলম রাহমাতাল লিল আলামিন। জোরে কাম সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু রিসালাহ, আল্লাহু রিসালাহ, ইব্রাহিম শিরাজি সাহেব। কেমন নবীর উম্মত আমরা? আমার নবীর প্রেমিক যদি হতে পারেন, আমার নবীর পাগল যদি হতে পারেন। আল্লাহর নবীর সাহাবী সাকিনা সমুদ্রের মধ্যে নদী পার হওয়ার সময় মধ্যখানে যখন গেলেন, মধ্যখানে যাওয়ার পরে নৌকাটা ভেঙে গেল, তখন তিনি একটা তক্তার মধ্যে সোয়ার হইলেন। কষ্ট করে ওই নদী পের হয়ে যখন জঙ্গলের কাছে গেলেন, যা দেখতেছেন বিরাট একটা পাহাড়, বিরাট একটা পাহাড়, মানুষ নাই, পশু পাখি সেখানে, জঙ্গলে বাঘ ভাল্লুক। এবার চিন্তায় পড়ে গেলেন আল্লাহর নবীর সাহাবী, আমি কি করব, কোথায় যাব? এই জঙ্গলের মধ্যে আমার পাশে কেউ নাই। হঠাৎ করে দেখতেছে একটা বনের বাঘ দৌড়ায় আসতেছে, খানার খবর পাইছে। মানুষ দেখলে বাঘ দৌড়ায় আসে কিসের জন্য? খাওয়ার জন্য আসে না? খাওয়ার জন্য। এত কষ্ট, অনেক দিন ধরে খানা নাই। জঙ্গলের বাঘ চিন্তা করে অনেক দিন হয়ে যায় খাবার নাই, আজকে পেট ভরে খাবো। একটা মানুষ দেখা যায়, সেই মানুষটাকে আমি শান্তিভাবে আমি তাকে পেট ভরে খাবো, আমার খাবারের ব্যবস্থা হয়ে গেছে।
তখন যখন বাঘটা মানুষের সামনে আসলো, হযরতে সাকিনার সামনে আসলো, আসার পরে যখন বাঘটা দেখলো, বাঘটা খাবারের জন্য যখন আক্রমণ করার জন্য ওই আল্লাহ নবীর সাহাবীর দিকে আগিয়ে আসলো, তখন সে বলতেছে, বাঘ তুমি আমারে চিনোনি, তুমি আমারে জানোনি, আমি হইলাম মদিনার নবীর গোলাম। এমনি ভাবে বাঘ সামনের দিকে তাকায়, পিছনের দিকে তাকায়, ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, চোখের পানি ছেড়ে দিয়া বাঘ দেখে বলে, ভয় নাই রে, ভয় নাই, আমি যতদিনের উপবাস হই না কেন মদিনার নবীর প্রেমিক, আমি মদিনার নবীকে ভালোবাসি, আর তুমি হইলা মদিনার নবীর গোলাম, আমি তোমাকে কিছু করব না, তোমার ক্ষতি করব না, তুমি যদি রাস্তা না চিনো আমি তোমার গন্তব্যস্থানে আমি পৌঁছায়া দিব। আল্লাহর নবী মায়ার নবী, ও আপনি নবী আমার, মহাব্বত বলে, আল্লাহর নবী মায়ার নবী, ও আপনি নবী আমার, আপনি নবী জীবন সাথী। আল্লাহু আকবার বলেন। আমরা যে বলি নবী জীবন সাথী, এটা দলিল আছে কিনা নাই? কুরআনুল কারীমের মধ্যে সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সকলে উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আওলা শাব্দিক অর্থ মুফাসসিরগণ, তাফসীরকারীগণ এটা এই শব্দের অর্থ বলতে যায় বলছেন, আওলা শব্দের অর্থ হলো অধিক নিকটে, অধিক কাছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা, যারা মুমিন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যারা মুমিন হবে তাদের জানের চাইতে, প্রাণের চাইতে আমার নবী আরো নিকটে মওজুদ আছে। তাহলে ইমানদারের জন্য নবী আছেন না নাই? বেঈমানের জন্য নবী আছেন না নাই? বেঈমানের জন্য নবী নাই, ইমানদারের জন্য নবী আছে। ইমানদারের জন্য নবী, নবী হলেন মুমিনের জানের চাইতে, প্রাণের চাইতে আরো নিকটে। হযরত সুফিয়ান এবার বলতেছেন, আমি হইলাম নবীর গোলাম, আমি হইলাম মদিনার গোলাম। এবার বাঘ বলতেছে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, যেহেতু তুমি নবীর গোলাম, আমিও নবীর গোলাম, তোমার সাথে আমার বন্ধুত্ব হয়ে যাবে, তোমার গন্তব্যস্থানে আমি পৌঁছায়া দিব। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলেন, নবীজির গোলামের, মাওলাজির কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে। নবী মুনিব আমি গোলাম, তার না সপে কিনা পেলাম। নবী মুনিব আমি গোলাম, তার না সপে কিনা পেলাম। সারা জীবন ভরে যেন আমি, সারা জীবন যেন আমি তারই মন জুগাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলেন, চলো নবীজির জান্নাতে। আমরা মদিনায় যাইতে রাজি আছি নি? কারা কারা যাইতে চান দুইটা হাত উঠায় দেখো। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করে, সকলে বলি আমিন। আমরা মদিনার পাগল। আমরা কিসের পাগল? মদিনার পাগল। মদিনার দুরূদ পড়লে কত ভালো লাগে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা
সাইয়্যিদানা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাদ নাবিয়ানা ভাইরা আমার, বাবারা আমার, নবীর দুরূদ বেশি বেশি করে পড়বেন। যত নবীর দুরূদ পড়বেন ঈমান তত তাজা হবে। এবার হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা তখন আপনার যখন দেখলেন বাঘ তিনাকে সওয়ার হয়ে, বাঘের উপরে তিনি সওয়ার হইলেন। কার উপরে? আল্লাহর নবীর সাহাবী কিসের উপরে সওয়ার হইলেন? সফিনা বাঘের উপরে সওয়ার হইলেন। বাঘ বলল আমার উপরে সওয়ার হন আর আমি আপনার গন্তব্যস্থানে পৌঁছাইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এমনি ভাবে বাঘ যাইতেছে, বাঘ যেতে 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 বলে তোমার এলাকা দেখা যায় কিনা। কিছুক্ষণ পরে আল্লাহ নবী সাহাবী বলতেছেন ওই যে দেখা যায় আমার এলাকা, আমি আমার গন্তব্যস্থানে পৌঁছে আছি, আমার আর কোনো ভয় নাই, আমার আর কোনো ডর নাই। এবার বাঘ তিনার গন্তব্যস্থানে পৌঁছে চলে আসছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবীর গোলাম হওয়ার প্রয়োজন আছে কিনা না? আর একটু জোরে বলেন, নবীর গোলাম হওয়ার প্রয়োজন আছে কিনা না? এখন নবীর গোলাম হইতে হলে কি করতে হবে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী হলেন আমার নবী। আমার নবী কি কাউকে আগুন দিয়ে জ্বালাইছেন? আমার নবী কি কারো উপরে আক্রমণ করছেন? কারোকে মারেন নাই, আক্রমণ করেন নাই। আবু জেহেল আমার নবীকে কষ্ট দেয় নাই, আবু লাহাব আমার নবীকে কষ্ট দেয় নাই। কিন্তু কাউকে আমার নবী কষ্ট দেয় নাই। আমার নবী কেমন নবী ছিলেন? যেই নবীকে মানুষ কষ্ট দিয়েছে, আবু জেহেল কষ্ট দিয়েছে, আবু লাহাব কষ্ট দিয়েছে, কিন্তু আমার নবী তাদেরকে কষ্ট দেয় না। কেন দেয় নাই? আমার আল্লাহ বলেন, বন্ধু আপনি যদি বলেন এই তাদেরকে আমি, আপনার বিরুদ্ধে যারা আছে, আপনাকে যারা মানে না, আমি আল্লাহকে যারা মানে না, আপনি শুধু আমাকে বলেন আমি তাদেরকে ধ্বংস করে দিব, আমি তাদেরকে ধ্বংস করে দিব। কিন্তু আমার নবী বলেন আল্লাহ যদি তুমি তাদেরকে ধ্বংস করে দাও তাহলে আমি তোমার বাণী, তোমার কলেমার দাওয়াত আমি কার কাছে পৌঁছাইব? আমি ধ্বংস করার জন্য দোয়া করি নাই, আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি আবু জেহেলকে দ্বীনের জন্য তুমি কবুল করো, আবু জেহেলকে হেদায়েত দান করো এবং হযরত উমরকে হেদায়েত দান করো। জোরে কন্না সুবহানাল্লাহ। একটু মহব্বত ইসমে জাতের জিকির করি। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে এই নবী তোমা কে না পাইলে। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে এই নবী তোমা কে না পাইলে। আল্লাহ 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 আল্লাহ
আমার জীবন বেপহলে গো সোনার জীবন বেপহলে হে নবী তোমা কে না পাইলে আল্লাহ আল্লাহ ওই নামে রই মগদুমা কাহা ওই নামে রই মগদুমা কা করছে জাদু আমারে হে নবী তোমা কে না পাইলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে অনুসরণ করতেন সাহাবায়ে কেরাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ভালোবাসতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ভালোবাসতেন। এখন নির্বাচনের সময় দেখবেন সবাই ভোটের জন্য আপনার কাছে আমার কাছে আসবে, আসবে না? ভোটের জন্য প্রয়োজন হয়ে আপনার পায়ে হাত দিয়া ধরবে, প্রয়োজন হয়ে আপনার গালে চুমা দিবে, আপনার কপালে চুমা দিবে, আপনাকে জড়াইয়া ধরবে, আছে কিনা নাই? নির্বাচনের জন্য একটা ভোটের জন্য দেখা যায় আমরা ইসলামের কথা বলে আমরা কি করি, দুর্গা পূজায়ও যাই। এখন না নাউজুবিল্লাহ, দুর্গা পূজা যায় না? ওই আমরা কোরআন সুন্নাত, আমরা কোরআনের আইন চাই, আমরা সব দিকের শাসন চাই। আর তারা যাইয়া কয় কি, দুর্গা পূজায় যাইয়া কয় রোজা আর পূজা একই। জোরে কোন নাউজুবিল্লাহ। রোজা আর এক পূজা একই। আর আমরা কিছুক্ষণ আগে দাঁড়াইয়া নবীর সালাম দিলাম, এইটারে কয় তারা বেদাত, এইটারে কয় তারা কুফর, এইটারে কয় শিরিক। বলে কি বলে না? এখন বোঝার প্রয়োজন আছে, যারা নবীর দুরূদের বিরোধিতা করে, ইমানের বিরোধিতা করে, আমার নবীর বিরোধিতা করে, তারা তো তারা নয়, তারা হইল এজিদের সালা। কি কর? এজিদ বাহিনী আমার নবীর দৈহিত্র ইমাম হুসাইনের গলায় ছুরি দিছে। বুঝতে আর বেশি বাকি নাই। কিছুদিন আগে যারা বলছিল আমরা জামাতের পক্ষে না, আমরা ওই দলের পক্ষে না, কিন্তু আজকে দেখা যায় তারাও বলে জামাতে ইসলামের কথা। এখন আবার হিন্দুও আছে, তাদের মধ্যে হিন্দুরাও দল করে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। ইসলামী দলের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হতে পারে না, ঠিক কিনা বলেন? যারা ইসলামের কথা বলবে, দ্বীনের কথা বলবে, কখনো তারা অন্য কথা বলতে পারে না। তারা হকের মধ্যে থাকতে হবে, কোরআন সুন্নাহ মোতাবেক কথা বলতে হবে। কারণ মুসলমান যখন দেশ শাসন করবে, তখন যত ধর্মের লোক থাকবে তারা সেখানে নিরাপদ থাকবে। আমার রাসূলের আদর্শ এমন আদর্শ, কাউকে তিনি আঘাত করতেন না, তিনি নিজে কষ্ট পাইতেন, কাউকে কষ্ট দিতেন না। আমরা যারা মুসলমান, আমরা যারা সুন্নি মুসলমান, আমরা যারা নবীর প্রেমিক, আমাদের কাজ হলো কি, আমরা নবীর পক্ষে থাকবো। আমরা প্রয়োজন হয় মার খাবো, কিন্তু মারব না। মারার অনুমতি নাই। অনুমতি আছে? মারার অনুমতি নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাহাবী ছিলেন, যাকে মাওলায়ে কায়নাত বলা হয়, যিনি হলেন আমার নবী বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আল্লাহর নবী বলেন আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা হলো হযরতে আলী। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ করতে করতে ইহুদির বুকের উপরে ওইটা বৈশা গেছেন। আল্লাহু আকবার বলে। ইহুদির বুকের উপরে ওইটা বৈশা গেছেন। ইহুদির বুকের উপরে যখন ওইটা বৈশা গেছেন, তখন তলোয়ার চালাইবেন গলার মধ্যে। ওই মুহূর্তে ইহুদি কি করলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার চেহারার দিকে তাকাইয়া থুথু নিক্ষেপ করলো। জোরে কোন নাউজুবিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার চেহারায় যখন থুথু মুবারক নিক্ষেপ করলো, থুথু মারলো,
ইহুদি তুতু মারার সাথে সাথে আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বুকের উপর থেকে নেমে গেলেন। বুকের উপর থেকে নেমে যাইয়া কি করলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তলোয়ারটা জমিনের মধ্যে ছেড়ে দিলেন। ওই মুহূর্তে ইহুদি বলল, আলী আমি বুঝতে পারলাম না এই মুহূর্তে আপনার তলোয়ারের হাত থেকে কেউ আমাকে রক্ষা করতে পারতো না, আমাকে কেউ হেফাজত করতে পারতো না। এই মুহূর্তে তো আপনি আমাকে হত্যা করতে পারতেন, কেন আমাকে হত্যা করলেন না, কেন আমাকে কতল করলেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইহুদি রে, আমি তোমাকে মারার জন্য আসি নাই, আমি তোমাকে কতল করার জন্য আসি নাই। তুমি দ্বীনের বিপক্ষে কথা বলেছো, আল্লাহর নবীর বিপক্ষে কথা বলেছো, ইসলামের বিপক্ষে কথা বলেছো, কোরআন হাদিসের বিপক্ষে কথা বলেছো। এই জন্য তোমার প্রতিবাদ করার জন্য আমি আসছি, তোমাকে মারার জন্য আমি আসি নাই, তোমাকে হত্যা করার জন্য আমি আসি নাই, তোমাকে শাসন করার জন্য আসছি। যখন আমি দেখলাম তুমি তুতু আমার চেহারার মধ্যে ফেলে দিয়েছো, এই মুহূর্তে যদি আমি তোমাকে হত্যা করতাম তাহলে আমি আল্লাহর দরবার থেকে আমি নৈরাশ হয়ে যাইতাম। আল্লাহর দরবার থেকে আল্লাহ আমাকে আমি আমার ঈমান নষ্ট হয়ে যাইত, আমি বেঈমান হয়ে যাইতাম, আমি কাফের হয়ে যাইতাম। এই জন্য আমি তোমাকে হত্যা করি নাই। কেন হত্যা করি নাই? কারণ আমি যদি এই মুহূর্তে তোমাকে মারতাম তাহলে আমার অন্তরের মধ্যে একটা অহংকার চলে আসতো, অহমিকা চলে আসতো, যে দেখো ও ইহুদি, আলীর চেহারায় তুতু ফালানোর কেমন সাজ। এই জন্য আমি তোমাকে হত্যা করি নাই, আমি তোমাকে মারি নাই। ওই মুহূর্তে ইহুদি বলে, আলী এইটাই হলো সত্য ইসলাম, এর চাইতে সত্য ইসলাম আর কোন দিন হতে পারে না। আলী আমাকে মধুর কলেমা পড়ায়া মুসলমান বানায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সত্য ইসলামের মধ্যে প্রতিশোধ নাই, সত্য ইসলামের মধ্যে প্রতিশোধ নাই। কারণ সত্য ইসলাম, সত্য পথের মধ্যে কোনো প্রতিশোধ নাই। যদি প্রতিশোধ নিতেন তাহলে আল্লাহর নবী আবু জেহেলকে প্রতিশোধ নিতেন, ঠিক কিনা বলেন? যদি প্রতিশোধ নেওয়ার প্রয়োজন হতো আল্লাহর নবী প্রতিশোধ নিতেন, আবু জেহেলের লাশের মধ্যে আক্রমণ করতেন, আবু জেহেলের লাশের মধ্যে আক্রমণ করতেন। কিন্তু আল্লাহর নবী আবু জেহেলের লাশের মধ্যে আক্রমণ করেন নাই, আল্লাহর নবী প্রতিশোধ নেন নাই। আল্লাহর নবী হলেন ক্ষমাকারী। আমার আল্লাহ একটা গুণ হলো ক্ষমা করে দেওয়া, আমার নবীর একটা গুণ হলো ক্ষমা করে দেওয়া, ঠিক কিনা বলে? আল্লাহ যদি ক্ষমা না করে তাহলে আপনার আবার কোন পথ আছে? আমরা সবাই মরব, মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ কুরআনুল কারীমে বলে নাই? সবাই জানে, সবাই জানেন না? বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এর অর্থ কি আপনারা জানেন না? সবাই জানে। কি? প্রত্যেকটা, বলেন, প্রত্যেকটা, বুঝতে হবে, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলে? প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আরেকটা আমি আয়াত তেলাওয়াত করেছি, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহু আকবার বলেন। এই জায়গায় বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আবার এই জায়গায় আল্লাহ বলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, কখনো মৃত্যু বরণ করবে না। যেরকম সুবহানাল্লাহ, প্রত্যেকটা প্রাণী মৃত্যু বরণ করবে। আল্লাহর প্রিয় নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন প্রিয় নবী ছিলেন, আল্লাহর পয়গম্বর ছিলেন ইদ্রিস আলাইহিস সালাম। আপনারা নাম শুনছেন, শুনেন না? শুনছেন না? ইদ্রিস নবী জীবনভর রোজা রাখতেন। যেরকম সুবহানাল্লাহ। এটা কি মাস? যেরকম কি মাস? আল্লাহর নবী বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী রজব মাস, শাবান মাস, রমজান মাসের জন্য দোয়া করতেন। কি বলতেন? আল্লাহ যেন আমাদেরকে এই রজব এবং শাবান মাস
এর রহমত এবং বরকত আমাদেরকে দান করেন এবং রমজান মাস পর্যন্ত যেন আল্লাহ আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা হলো রজব মাস, সামনে আসছে শাবান মাস, তারপরে রমজান মাস। জীবন বহর হযরত ইদ্রিস নবী রোজা রাখতেন, সিয়াম সাধনা করতেন। আজরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ তোমার বন্ধু ইদ্রিস নবী জীবনভর রোজা রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। আজরাইল বলে, আল্লাহ তোমার বন্ধু ইদ্রিস নবী জীবনভর রোজা রাখে, আমি একটু চাই তোমার বন্ধুর সাথে দেখা করতে। কার সঙ্গে? কার সঙ্গে? ইদ্রিস নবীর সঙ্গে। কে দেখা করবে? আজরাইল। কে দেখা করবে? আজরাইল। আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমাকে একটু পারমিশন দাও, একটু অনুমতি দাও, আমি তোমার বন্ধু ইদ্রিস নবীর সঙ্গে দেখা করব। আজরাইল কি দেখা করতে আসে না, মারতে আসে? আজরাইলে দেখছেন নি কোনদিন? আজরাইলে দেখছেন নি কোনদিন? কিতাবের মধ্যে লেখে আজরাইলের 4টা মুখ আছে। কয়টা মুখ? জোরে কোন কয়টা? ভয় লাগবে নি দেখলে? এখন যদি একটা মানুষ এখানে তাকে 4টা মুখ দিলে কেমন লাগবে? শুধু 4টা মুখ না, কিতাবের মধ্যে লিখে প্রধান 4টা মুখ। কয়টা? প্রধান হলো 4টা মুখ। আর পৃথিবীর মধ্যে যত প্রাণী আল্লাহ সৃষ্টি করবেন, যত মানুষ, যত জিন আল্লাহ সৃষ্টি করবেন, প্রতিটা মানুষের 2টা চক্ষু, 2টা হাত, 2টা পা, 2টা কান, নাক, মুখ যা আছে আজরাইলের সাথে সাথে সৃষ্টি হইয়া যায়। এখন আজরাইলের কি অবস্থা? এইটা হলো রজবের মাস, এটা হলো মেরাজের মাস। আল্লাহর নবী নূরে মুজাসসাম সরকারে দু আলম রহমতের নবী, মায়ার নবী মেরাজ শরীফে যখন গেলেন, আজরাইলের সাথে যখন সাক্ষাৎ হলো, দেখা হলো, আজরাইলের মাথার উপরে যদি সপ্তম সমুদ্রের পানি ঢেলে দেওয়া হয়, সপ্তম সমুদ্রের পানি, 7 সমুদ্রের পানি যদি ঢেলে দেওয়া হয়, 1 ফোঁটা পানিও নিচে পড়বে না, মাথায় শুকিয়ে যাবে। তার ডান কাত থেকে বাম কাতে যাওয়ার রাস্তা হলো 70,000 বছরের রাস্তা। আল্লাহু আকবার। এখন কতটুকু বড় আজরাইল? আজরাইল আলাইহিস সালামের সামনে একটা টেবিল আছে, এই টেবিলের সামনে একটা ডায়েরি আছে, এই সামনে যে বৃক্ষ আছে, এই বৃক্ষের মধ্যে প্রতিটি মানুষের নাম লেখা আছে। বাবারা আমার, বন্ধুরা আমার, দিলটা নরম করে দেন আর অন্তরের কান লাগা। এবার ওই জায়গায় চলে যান। কাদের বাবা মারা গেছে একটু হাত উঠায় দেখেন। বাবা নাই কার হাত উঠা? বাবা নাই কার হাত উঠা? একটু আল্লাহু আকবার বলে। মা নাই কার? একটু হাত উঠা। অনেকেরই মা নাই, বাবা নাই। এবার যাদের মা মারা গেছে, বাবা মারা গেছে, আপনারা দেখছেন গতকাল কি আমার এলাকায় আমার এক ভাই ইন্তেকাল করছে রাত্রে, কেউ জানে না, হঠাৎ মারা গেছে। এমনি ভাবে আমরা একদিন কবরে চলে যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে। অন্তরের কান লাগান, আমরা সবাই মৃত্যুবরণ করবো, ঠিক কিনা বলেন? কারা কারা মরবেন না 2টা হাত উঠাইয়া দেখান। মরবেন না কারা কারা আছেন? কেউ মরবেন না, সবাই মরবো, মৃত্যুবরণ করব। এই জন্য দিলটাকে নরম করে দেন আর মরণের কথা স্মরণ করেন, আপনার বাবার কথা স্মরণ করেন। আমার ভাই মাওলানা মুফতি আবুল কাসিম উজ্জ্বল সাহেবের আব্বা 2006 সালে ইন্তেকাল করছে। বাবা ইন্তেকাল করছেন, আমার বাবা 2001 সালে ইন্তেকাল করছে। আমি যখন দেখলাম আমার বাবা দুনিয়ার থেকে যখন চলে গেলেন, সবাই কেউ দূরে যায় বাঁশ কাটতে, কেউ যায় কবরস্থানে, কেউ যায় কাপড়ের কাপড় আনতে, কেউ যায় দাওয়াত দিতে, ঘোষণা করতে, জানাজার নামাজের সময় নির্ধারিত করতে। আমি আবার বাবার পাশে বসে কান্দি,
কোরআন তেলাওয়াত করছি। আর যখন বাবার লাশ দাফন গোসল দেওয়া হবে, আমি এর আগে কোনোদিন কোনো মানুষের গোসল দেই না। এবার আমি বললাম, না রে, আমার বাবা জীবনের শেষ গোসলটা আমি নিজ হাতে দিব। আল্লাহু আকবার বলে। আমার বড় ভাই মাওলানা তিনি বললেন আমিও থাকবো। আমার চাচা মাওলানা তিনি বললেন আমিও থাকবো। আমার ভাইকে নিয়ে, আমার চাচাকে নিয়ে আরেকজন আমার বাবার ছাত্র তিনি বললেন আমিও আমার হুজুরের শেষ গোসলটাতে আমি থাকতে চাই। আমরা সুন্দর করে বাবারে গোসল দিলাম। আপনিও চিন্তা করেন আপনার বাবার গোসলটাকে আপনি দিছেন আপনি যারা বাবার গোসল দিচ্ছেন দেন নাই, এবার চিন্তা করেন বাবাকে গোসলটা দিয়া সাদা কাপড় পরাইয়া মসজিদের পালকি আইনা পালকিতে শুয়াইয়া বাবারে যে লইয়া গেলাম কবরস্থানে, ওই কবরের মধ্যে লাশ শুকুন রাখলাম, মাটি দিলাম, আজ পর্যন্ত বাবার খবর নেওয়া হয় না। একদিন না ভাই রে, আপনি আমিও কবরে চলে যাব, কবরে চলে যাব, কবরে চলে যাব। এই শরীরের কোনো দাম নাই, এই বটির কোনো দাম নাই। আজকে গরম পানি খাইতে হয়, ঠান্ডা পানি খাইতে পারি না, ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারি না। যতদিন রুহুটা ভিতরে থাকবে ততদিন এই বটির দাম আছে, যতদিন রুহুটা ভিতরে থাকবে ততদিন এই হাতের দাম আছে, যতদিন রুহুটা ভিতরে থাকবে ততদিন মাথার দাম আছে, ততদিন চোখের দাম আছে। একবার চোখটাও চলে যায়, চোখেও কাজ করে না, হাত চলে যায়, হাতে কাজ করে না, পা চলে যায়, পা কাজ করে না। 70 বছর 80 বছর হয়ে গেলে সব ধ্বংস হয়ে যায়। কবরের জন্য প্রস্তুতি নিতে হবে। একবার বলেন আমরা কবরের যাত্রী হতে চাই কি চাই না? কারা কারা কবরের যাত্রী হতে চান দুইটা হাত উঠায়া দেখা। আল্লাহু আকবার বলে, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। আজকের মাহফিলের খাতিরে বলে ওগো আমার আল্লাহ, বলেন ওগো আমার আল্লাহ মাফ কইরা দাও তোমার বান্দারে। বলেন ওগো আমার মাওলা মাফ কইরা দাও তোমার বান্দারে। সবাই বলেন ওগো আমার আল্লাহ মাফ কইরা দাও তোমার বান্দারে। ওগো আমার মাওলা মাফ কইরা দাও তোমার বান্দারে। মাফ করিয়া দিলি তোমার বান্দারে, মাফ করিয়া দিলি তোমার বান্দারে। কেউ তোমার উপরে বিচার নাই দায়ী করিবে। ওগো আমার আল্লাহ মাফ করে দাও বান্দারে। বলেন ওগো আমার আল্লাহ মাফ করে দাও বান্দারে। ওগো আমার মাওলা মাফ করে দাও বান্দারে। আল্লাহ যদি মাফ করে দেয় কেউ কি অজুহাত দেখাইতে পারবে? আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি চায় আপনাকে আমাকে মাফ করে দিবে। কঠিন বিপদের মধ্যে পড়ে আমরা ডাকি কাকে? বলেন কাকে ডাকেন? কঠিন বিপদে পড়ে মুসিবতে পড়ে আল্লাহরে ডাক দিবেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে। জাহান্নামের মধ্যে সমস্ত মানুষ যখন বিচার হয়ে যাবে, জাহান্নামের মধ্যে যাবে মানুষ, জাহান্নামের মধ্যে যাবে। তখন জাহান্নাম থেকে খুঁজে খুঁজে জাহান্নামের ফেরেশতা হচ্ছে মালিক ফেরেশতা। নাম কি? মালিক ফেরেশতার নাম শুনছেন? জাহান্নামের ফেরেশতা যিনি হচ্ছেন মালিক, তিনি হচ্ছেন সেই জাহান্নামের সমস্ত ফেরেশতাদের সরদার মালিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফে গেলেন, তখন এই মালিক ফেরেশতার সাথে সাক্ষাৎ। মালিক ফেরেশতার সাথে যখন সাক্ষাৎ হলো, তখন তিনি আল্লাহর নবী, রহমতের নবী মালিক ফেরেশতাকে সালাম দিলেন।
মালিক ফেরেশতাকে কি দিলেন? সালাম দিলেন। মালিক ফেরেশতা সালামের জবাব দেয় না। মালিক ফেরেশতা সালামের জবাব দেয় না। তখন আল্লাহ ডাক দিয়া বলে, মালিক, আমার বন্ধু তোমার কাছে তোমাকে সালাম দিয়েছে, তুমি সালামের জবাব দিলা না, কারণ কি? সালামের জবাব দিয়েই আমার বন্ধুর সাথে কথা বলে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মালিক ফেরেশতা আল্লাহর নবী সালামের জবাব দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা দায়িত্ব আমার আল্লাহ আমাকে দিছে, আমি অন্যমনস্ক হতে পারি নাই, কারো সালামের জবাব দেওয়ার আমার সময় হয় নাই। আমার বিয়াদবিটা মাফ করেন, আমাকে ক্ষমা করেন। ওগো আল্লাহর নবী, কেন আসছেন আমাকে বলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, মালিক, আমার বন্ধু যা যা চাইবে সব কিছু আমার বন্ধুরে কইলা কইলা বলো। আল্লাহর নবী বলেন, মালিক রে, আমি জাহান্নাম দেখতে চাই, জাহান্নামটা তুমি আমাকে দেখাও। জাহান্নাম দেখতে চাই, তুমি আমারে জাহান্নাম দেখাও। মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জাহান্নাম কত বড় বিশাল, এইটার আযাব আপনি দেখলে সহ্য করতে পারবেন না, সহ্য করতে পারবেন না। আমার আল্লাহ ডাক দেয়া বলে, মালিক রে, আমার বন্ধু দেখতে চায়, সব তুমি এক এক করে পরিপূর্ণভাবে দেখা। এই জাহান্নামের দৈর্ঘ্য প্রস্থ কি জানা আছে আপনাদের? আল্লাহর পৃথিবী থেকে আরশ থেকে পাতাল পর্যন্ত যতটুকু দূরত্ব, একটা জাহান্নামের দূরত্ব হলো ততটুকু পরিমাণ। জাহান্নাম কয়টা? 7টা। কয়টা? 7টা বুঝব। এক একটা এক এক দৈর্ঘ্য প্রস্থ একটার চাইতে আরেকটা। ওই সব চাইতে নিম্ন স্তরে আল্লাহর একজন বান্দা আগুনে জ্বলতে জ্বলতে, জাহান্নামের আগুনে জ্বলতে 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 ছাই হয়ে গেছে জাহান্নামের আগুনে। আল্লাহ মালিক ফেরেশতারে ডাইকা বলে, মালিক রে, আমার বান্দাগুলো যারা ইয়াখরুজু মিনান নার, আল্লাহর নবী বলেন, ইয়াখরুজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতুম মিনাল ঈমান। আল্লাহু আকবার বলেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বাবা, আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? আলোচনা কি করব? আওয়াজ দিয়ে কথা বলেন। আল্লাহর নবী বলেন, ইয়াখরুজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতুম মিনাল ঈমান। আল্লাহর নবী বলে, জাহান্নাম থেকে বের করা হবে যাররা পরিমাণ ঈমান যার মধ্যে থাকবে, যাররা পরিমাণ ঈমান। তবে শাস্তি ভোগ করতে হবে। কেমন শাস্তি? আল্লাহ মালিক ফেরেশতারে হুকুম করবেন, আমার এক জাররা পরিমাণ ঈমান যাদের অন্তরে আছে রে, ওই জাহান্নাম থেকে বের করে করে তাদেরকে জান্নাতে পাঠায়া দেওয়া হোক। আল্লাহু আকবার বলেন। এক জাররা পরিমাণ ঈমান যাদের আছে তাকে জান্নাতে দেওয়া হোক। এমনি ভাবে সবাই মা পেয়ে পেয়ে শাস্তি ভোগ করে করে জাহান্নাম থেকে জান্নাতে যাবে। এমনি ভাবে একজন আল্লাহর প্রিয় বান্দা, কিন্তু সে এমন এক জায়গায় থাকবে একবারে তল দেশে। মালিক ফেরেশতাকে ডেকে বলবেন, ও মালিক ফেরেশতা, কে আমার একটা বান্দা আছে জাহান্নামে, এখনো আমার বান্দা জাহান্নামে আছে, তাকে তুমি বের করে নিয়ে আসো। মালিক ফেরেশতার সাহায্যকারী 19 জন ফেরেশতা আছে। কয়জন? জাহান্নামের মধ্যে মালিক ফেরেশতা হলো সর্দার, তার সাহায্যকারী আরো 19 জন ফেরেশতা আছে এই জাহান্নামের দায়িত্বে, শাস্তি দেওয়ার দায়িত্বে। সবাইকে
মালিক ফেরেশতাদেরকে বলবে, আল্লাহর একজন বান্দা আছে জাহান্নামের মধ্যে, তাকে খুঁজে বের করো। তারা জাহান্নাম তন্ন তন্ন করে খুঁজবে, কিন্তু তাকে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। এবার আমার আল্লাহ বলবেন, মালিক রে, তুমি নিজে খুঁজে আমার বান্দাকে বের করো। মালিক ফেরেশতা খুঁজতে খুঁজতে জাহান্নামের একবারে শেষ তলদেশে যা দেখবে, সেখানে এমন ভাবে ডাকনা দেওয়া, দেখবে যে মানুষ পুড়তে পুড়তে জ্বলতে জ্বলতে আঙ্গা হয়ে গেছে। ওইখানে যায় দেখবে এত নিচে একটা মানুষ আল্লাহর জিকির করতেছে, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়া রূহু, আল্লাহু আকবার বলে। ওই লোকটাকে টেনে সেখান থেকে বের করা হবে, আর বলবে, তুমি কেন এত কঠিন মুসিবতে পড়েও তোমার সব কিছু জ্বলে আংরা হয়ে গেছে, এখনো পর্যন্ত তুমি কার নাম জপো? কয়, আমি আমার আল্লাহর নাম জপি, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আমার আল্লাহ বলে, ফেরেশতারে, আমার বান্দারে আমি ক্ষমা করে দিলাম, আমার বান্দারে আমি মাফ করে দিলাম, নিয়ে আসো আমার বান্দাকে। এবার আমার বান্দা, আল্লাহর বান্দাকে যখন নিয়ে আসা হবে, জান্নাতে যাওয়ার জন্য যখন পারমিশন দেওয়া হবে, তুমি জান্নাতে যাও, সে জান্নাতে যাবে। জান্নাতের ফেরেশতার নাম হলো হযরতে রিদওয়ান আলাইহিস সালাম। নাম কি? হযরতে রিদওয়ান। আল্লাহর নবী বলেন, মিরাজের রাত্রি যখন আমি সপ্তম আসমান প্রতিবাহিত হয়ে গেলাম, হযরতে রিদওয়ান আলাইহিস সালামকে সালাম দিলাম। রিদওয়ান আলাইহিস সালাম সালামের জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে স্বাগতম, শুভেচ্ছা, স্বাগতম। আপনাকে কি খেদমত করতে পারি? মেহমান আসলে আপনারা খেদমত করার জন্য বলেন না? যেমন আমার মুফতি আবুল কাশেম উজ্জ্বল সাহেব, আমার ভাই, বলেন আপনার কি খেদমত করতে পারি? ওনার বাসায় নিয়ে আসছেন, মেহমানদের আমরা খেদমত করি, করি কি করি না? মেহমানদারি করা কি? মেহমানদারি করা কি নবীর সুন্নাত। মেহমানদারি করা কি? আপনারা কি মেহমান দেখলে ভয় পান? ভয় পান নাকি? হায় হায়, যদি আজকে কি করতে হবে, খাওয়াইতে হবে, আমার ঘরের ভাত সব শেষ হয়ে যাবে, তরকারি নাই, কি করব? আল্লাহর নবীরা মেহমানকে অত্যন্ত যত্ন করতেন, অত্যন্ত সেবা করতেন। আল্লাহর নবী দুজাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন মেহমানদের খেদমত করতেন, নবীরা মেহমানদের খেদমত করতেন, সাহাবীরা মেহমানদের খেদমত করতেন। আপনারাও মেহমানদের খেদমত করবেন। মেহমানদারি করা হলো এটা আমার নবীর সুন্নাত। আমরা নবীর সুন্নত তরিকা মোতাবেক চলতে চাই, ঠিক কিনা বলে? আমরা নবীর সুন্নত তরিকা মোতাবেক চলবো, নবীর আদর্শকে আমরা বাস্তবায়ন করব, কারো প্রতি আমরা জুলুম করব না। হযরত রিদওয়ান আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য আমি কি খেদমত করতে পারি? আল্লাহর নবী বলেন, আমাকে জান্নাতটা ঘুরে ঘুরে দেখাও, আমি জান্নাত দেখতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওইদিকে জাহান্নাম দেখে, জাহান্নামের মধ্যে 7টা দুজকের মধ্যে একটা দুজকের নাম হলো ওয়াইল নাম। নামটা কি? ওয়াইল দুজক। সমস্ত দুজকের বর্ণনা দিতে যাই, আমি সংক্ষেপে শেষ করতেছি, কারণ সময় বেশি মনে নাই, বক্তা বা চলে আসবে। তো ওয়াইল নামক দুজকটা হইল 7ম নম্বর দুজক। 7 নম্বর দুজকের নাম কি? ওয়াইল। এক একটা দুজকের মধ্যে এক একজন থাকবে। মুনাফিকদের জন্য একটা স্তর, কাফেরদের জন্য একটা স্তর, ইহুদিদের জন্য একটা স্তর, খ্রিস্টানদের জন্য একটা স্তর। এক একজনের জন্য এক একটা দুজক আল্লাহ নির্দিষ্ট করছেন। আর ওয়াইল নামক দুজকে যখন আসছেন, তখন আল্লাহর নবী
কে যখন মালিক ফেরেশতা বলল এই দুজকের মধ্যে কারা থাকবে, তখন আল্লাহ রাসূল যখন বললেন এই দুজকে কারা থাকবে, তখন মালিক ফেরেশতা বলল এখানে বন্ধ করে দিল। তখন তিনি ইতস্তত অবস্থায় বললেন, কেন আপনি বলেন না কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, এই দুজকের মধ্যে আপনার গুনাহগার উম্মতরা যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। কার স্থানের কথা বলছেন? আপনার আমার কথা বলছেন। আখিরি পয়গম্বর নূরে মুজাসসাম সরকারে দু আলম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের গুনাহগার উম্মতরা এই দুজকে যাবে। আল্লাহর নবী কষ্ট পাইলেন না, কি পাইলেন? আঘাত পাইছেন না নাকি খুশি হইছেন? আপনারা খুশি না বেজার? আল্লাহর নবী কষ্ট পাইলেন, বেজার হয়ে গেলেন। এমনি ভাবে আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতেছেন। হযরতে মালিক ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না গো নবী, আপনার উম্মতের জন্য সুখবর আছে। আমার আল্লাহ আপনার উম্মতদেরকে ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, আপনার মনে কষ্ট নেবেন না, আপনার উম্মতের জন্য সুখবর আছে। আপনার উম্মত কি আল্লাহ ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। মৃত্যুর আগ মুহূর্তেও যদি অনেক অন্যায় করার পরে, গুনাহের কাজ করার পরে, যেদিন মৃত্যু হবে এর আগে যদি সে তওবা করে, খালেস নিয়তে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে মাফ করে দিবে। এখন কি বেশি বেশি করে গুনাহ করবেন? এখন কি বেশি বেশি করে অন্যায় কাজ করবেন? কারণ আল্লাহ তো মাফ করে দিবে। এই জন্য বেশি বেশি করে পাপ কইরেন না, কারণ একটু টার পাইবেন না। বিনা তওবায় আজরাইল হইয়া যাইবে আইসা খারা। তওবা করার সময় পাইবেন না, আর তওবা যদি না কইরা যান মারা, হইব আপনার সালওয়াইল নামক দুজকে অবস্থান। ঠিক কি না? এবার আল্লাহর নবী বলেন, কি শুনাইলা রে মালিক, কি শুনাইলা? মালিক ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গুনাহগার উম্মত গুনাহ করতে করতে, অন্যায় করতে করতে যখন তার দিলটা নরম হইয়া যাইবে, আল্লাহর দরবারে যখন দুইটা হাত উঠাইয়া ইস্তেগফার করে, তওবা করে ক্ষমা চাইবে, আমার আল্লাহ জীবনের গুনাহগুলো আপনি নবীর খাতিরে মাফ কইরা দিবে। এই জন্য মাগরিবের নামাজের পরে ইস্তেগফার করবেন, তওবা করবেন। আমি আমার প্রত্যেকটা মাহফিলের মধ্যে যখন যাই, আমি তাদেরকে বলি, মাগরিবের নামাজের পরে বসবেন নামাজের মুসল্লায় বৈশা ইস্তেগফার করবেন। কয়বার? 7 বার। কয়বার? আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 7 বার করবেন। তারপরে সূরা ফাতিহা শরীফ পড়বেন 3 বার। কয়বার? সূরা ফাতিহা বুঝেন না? সূরা ফাতিহা বুঝেন না? আলহামদুলিল্লাহ, আলহামদু সূরা 3 বার পড়বেন, সূরা ফাতিহা 3 বার পড়বেন। এক খতম কোরআন শরীফের সওয়াব আপনার আমলনামার মধ্যে দেওয়া হবে। 3 বার পড়লে 1.5 খতম কোরআন শরীফ, 1.5 খতম কোরআন শরীফের সওয়াব আপনার আমলনামার মধ্যে দেওয়া হবে। সূরা ইখলাস শরীফ পড়বেন 10 বার। কয়বার? 10 বার। 3 বার পড়লে 1 খতম, 9 বার পড়লে 3 খতম। আপনার আমলনামার মধ্যে সূরা ফাতিহা আর সূরা ইখলাস যদি পড়েন, 4.5 খতম কোরআন শরীফের সব আপনার আমলনামার মধ্যে অল্প সময়ে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কত সময় লাগবে? 5 মিনিট, 7 মিনিট, 5-7 মিনিটের ভিতরে। এবার আমার আল্লাহ বলেন, যতই ইবাদত করো না কেন, যতই বন্দেগী করো না কেন, কোন ইবাদত বন্দেগী আমি আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীর দুরূদ থাকবে না। দুরূদ সালাম জানাই, দুরূদ সালাম নবীজির হুজুরে, হুজুরে হে গো আমরা গুনাহগারে। বলেন, দুরূদ সালাম জানাই, দুরূদ সালাম
নবীজির হুজুরে হুজুরে হে গো আমরা গুনাহগারে আল্লাহ আমার কাছে কি দোন আছে কি দিব আপনারে আল্লাহ আমার কাছে কি দোন আছে কি দিব আপনারে আপনারে গো দুর্গদশা লাভ জানাই দুর্গদশা নাই নবীজির হুজুরে হুজুরে হে গো আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাইয়্যিদিনা মুহাম্মদ বলে وعلى آله অন্ধকার ভরে দিন আমায় শোয়াইবে আল্লাহু আকবার বলে অন্ধকার ভরে দিন আমায় শোয়াইবে আমার রাসূল সেই দিন দেখিতে আসবেন কবরে আল্লাহ মহব্বতে মহব্বতে محمد وعلى বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় আল্লাহু আকবার বলে মুহাম্মদুর আল্লাহু আকবার বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গা বন্ধু আছে ডানেও মাটি বামেও মাটি উপরেও মাটি নিচেও মাটি নাই নাই কেউ নাই কেউ নাই কেউ নাই রে বাবা কেউ নাই একা একা যদি আবার নবীরে বানাইতে পারো সখা আবার নবী বলে আমার উম্মত তোমার ভয় নাই তোমার ভয় নাই আমি তোমার কবরে হাজির আমার নবীরা দেখবে যারা আমার নবীর প্রেমিক হবে আমার নবীরা দেখবে যারা আমার নবীর প্রেমিক হবে আমার নবীর প্রেমিক সারা নবীরে দেখবে না নবীরে দেখবে না যদি নবীরে দেখতে চান গলার মালা দুরুদ বান বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গা আল্লাহু আকবার বলে বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গা সেই জায়গার বন্ধুগণ বে মুস্তাফা আল্লাহ محمد وعلى سيدنا محمد وعلى আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়লা বললে ইবাদত কবুল হবে না তাহলে আমার নবীর উপরে 11 মর্তবা দুরূদ শরীফ পড়তে হবে কয় মর্তবা 11 মর্তবা দুরূদ শরীফ পড়ি আল্লাহর দরবারে তওবা করে ইস্তিগফার করে আল্লাহর দরবারে প্রার্থনা করবেন আল্লাহ আমার জীবনে যত গুনাহ আছে গুনাহে কাবীরা সাগীরা শিরকি বেদাতি জানা ওয়াজানা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে আমরা গুনাহ করি গুনার শেষ নাই আমরা আমার বাবা অসুস্থ
মেডিকেলে নিতে পারি নাই, অনেক দূর মৌলভীবাজার থেকে সিলেট। এবার একজন আইসা বলতেছে, বোন ভাই রে, তোমরা আমার বাবারে যদি ঢাকা মেডিকেল নিয়ে যাইতা, মনে হয় আমার বাবা বাঁচত। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আসেন না না, আমি যে কথা বলেছিলাম হযরত ইদ্রিস নবী জীবনভর রোজা রাখতেন। স্মরণ আছে? জীবনভর রোজা রাখতেন। ইদ্রিস নবী জীবনভর রোজা রাখতেন। আজরাইল বলে, আমি ইদ্রিস নবীর বন্ধু হতে চাই, ইদ্রিস নবীর সঙ্গে আমি দেখা করতে চাই। ও আল্লাহ, তুমি আমাকে পারমিশন দাও। আমার আল্লাহ বলে, আমি তোমাকে পারমিশন দিলাম, যাও তুমি আমার বন্ধু ইদ্রিস নবীর সঙ্গে যায়া দেখা করো। জোরে কোন সুবহানাল্লাহ। আজরাইলের কাজ হলো মানুষের মৃত্যু দেওয়া। এবার যদি ওই কর্নারে আজরাইল আইসা বলে, ও আব্দুল আহাদ, এখানে যদি কেউ থাকেন আব্দুল আহাদ, আজরাইলকে দেখা মাত্র কি আপনার আর খবর থাকবে? ফানাফিল্লাহ হইয়া যাইবেন, ঠিক কিনা বলেন? আজরাইলের চেহারাটা দেখলে মানুষ আর টিকতে পারে না। কিন্তু আপনারা আমারে বলতে পারেন, আজরাইল কেমন? আমি কিতাবে যখন পড়লাম, আজরাইলের ঘটনা যখন শুনলাম, আমি আমার চোখে পানি রাখতে পারি না। এই আজরাইল যখন আসে, আমি কিছুদিন আগে আমারে মামা ইন্তেকাল করেছে। সকালবেলায় আমরা তিনার জন্য পড়তে গেলাম, দোয়া করবো আল্লাহর দরবারে। খতমে খাজেগান শরীফ আপনারা পড়েন কি পড়েন না? যখন মানুষ বিপদে পড়ে যায়, কঠিন মুসিবতে পড়ে যায়, তখন আমরা খতমে খাজেগান পড়ি অথবা দুরুদে নারিয়া পড়ি। সবাই আমাকে বললাম, আমি বাড়ি থেকে আমি হঠাৎ করে আমাকে আমার এক ভাই বললো যে আমার আব্বা অসুস্থ, একটু খতমে খাজেগান করবো, যদি আসেন। আমি বললাম, আমি তো দেখবো, আমি যদি চলে যাই, তিনি যদি মারা যান, তাহলে আমি তাকে না দেখতে পারলে আমার মনে কষ্ট লাগবে। আমি আসতেছি দেখার জন্য আমি গেলাম, খতমে খাজেগান শরীফে শরীক হইলাম, মুরাদাত আল্লাহর দরবারে দিলাম। হঠাৎ করে দেখি আল্লাহর বান্দা এভাবে থর থর করে কাঁপতেছে, বেহুশ হয়ে গেছে। আর বলে, আমাকে উযু করাও। একজন মানুষ আলেমে দ্বীন, নবীর আশিক যারা হয়, তারা কখনো ঈমান হারা হইয়া যাইবে না, হারা হইয়া যাইবে না, বেঈমান হইয়া যাইবে না। নবীর আশিক যারা, নবীর প্রেমে পাগল হইয়া আর পরে পরে উযু বানাইয়া নামাজের হালতে ইন্তেকাল করবে, এতে কোনো সন্দেহ নাই। আমি দেখলাম তিনি আমাকে কি বলতেছেন, তোমরা আমাকে ওযু করাও। ওযু করার সাথে সাথে দেখলাম উনি এইভাবে পাগুলো এইভাবে করতেছে, থরথর করে কাঁপতেছে, আর এভাবে এত কষ্ট, মৃত্যুর যন্ত্রণা। আমি তখন দেখলাম, যদি উনি বলতে পারতো রে আজরাইল আইছে, ওই দেখা যায় আজরাইল, তাহলে আমরা বুঝতে পারতাম তিনি আজরাইলের। যদি ঘটনাটা আমাদেরকে শুনাইতেন, তাহলে আমরা বুঝতে পারতাম। কিন্তু আজরাইলের ঘটনা শুনাইতে পারেন নাই, এর আগে দুনিয়া ছেড়ে তিনি চলে যেতে হয়। আজরাইল যখন একবার আয়েশার সামনে হাজির হয়ে যাইবে, আর কোনো কথা চলবে না, আর কোনো কথা চলবে না। ইদ্রিস নবী বলতেছেন, আজরাইল তুমি কেন আসছো? আজরাইল বলে, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে আসছি, দেখা করতে আসছি। ইদ্রিস নবী বলেন, এইটা আমি মানি না রে আজরাইল। আজরাইল কোনোদিন মানুষ দেখতে আসে নাই, কেন আসছো তুমি আমাকে বলো। আজরাইল বলে, ইদ্রিস নবী আমি এই জন্য আসছি, আপনার সঙ্গে দেখা করব, আপনার সঙ্গে দেখা করব, সাক্ষাৎ করব। এবার আজরাইল বলতেছে, দেখা করবে, সাক্ষাৎ করবে। ইদ্রিস নবী বলে, আমি এটা মানি না, এটা আমি মানি না, এটা তুমি আমার, এটা কথা হইতে পারে না। আজরাইল কখনো মানুষের সাথে দেখা করতে পারে না, বলো আমার সময় শেষ হয়ে গেছে। আজরাইল বলে, না, ওই ইদ্রিস নবী শেষ হয় নাই গো, আপনি জীবন ভর রোজা রাখেন, এই জন্য আপনার সাথে আমি বন্ধুত্ব করার জন্য আসছি। কেন আপনি জীবন ভর রোজা রাখেন, আমাকে একটু বলেন। ইদ্রিস নবী বলে, ওই ইদ্রিস নবী বলতেছে, আজরাইল রে তুমি কি জানো না আমি কেন জীবনভর রোজা রাখি? রোজাদারকে আমার আল্লাহ বেশি পছন্দ করে, রোজাদারদেরকে আমার আল্লাহ বেশি পছন্দ করে, এই জন্য আমি রোজা রাখি।
তুমি কেন জীবনভর রোজা রাখি? ইদ্রিস নবী বলে আমার আল্লাহ রোজাদারদেরকে পছন্দ করে, এই জন্য আমি রোজা রাখি। এবার আজরাইল বলে ওই ইদ্রিস নবী তোমার আল্লাহ ভালোবাসে বিদায়, আল্লাহ পছন্দ করে বিদায়, আমি আজরাইল তোমার সাথে দুস্তি করার জন্য আসছি। আল্লাহু আকবার বলে। আজরাইল এবার ইদ্রিস নবীর দুস্তি হবে, দুষ্ট হয়ে যাবে, বন্ধু হয়ে যাবে। আজরাইল ইদ্রিস নবী ডাকদা বলে আজরাইল রে, যদি আমার তুমি বন্ধু হতে চাও, দুস্তি করতে চাও, আমার বন্ধু হতে চাও, আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাও, তবে তুমি আমাকে আগে মারো। বন্ধু তো কোনোদিন বন্ধুরে মারতে পারে না। বন্ধুরে কোনোদিন বন্ধু মারতে পারে? বন্ধুরা তো কোনোদিন বন্ধু মারতে পারে না। কারণ এক বন্ধু, এখন কিন্তু এটা উল্টা, এক বন্ধু আরেক বন্ধুর বউরে বাগাইয়া লইয়া যায়। আছে না? বিদেশে যদি বন্ধু থাকে রে, ওই বন্ধুর বাবির সঙ্গে বন্ধুত্ব ফাতে, এইটা বড় লাগে মজারে, ঠিক কিনা? এই জন্য যারা বিদেশ যান ভাই, বন্ধুরে কোনদিন বাড়িতে আনবেন না, বন্ধুরে কোনদিন ঘরে বসাইবেন না, বন্ধুরে কোনদিন আপনার রুমে বসাইবেন না, আপনার বিবির সাথে কথা বলতে দিবেন না। কারণ আপনার বিবিরে চাইবেন পর্দায় রাখার জন্য। যদি পর্দা ছেড়ে যায়, আপনিও জাহান্নামে যাইবেন, আপনার আত্মীয় স্বজনকেও জাহান্নামে লইয়া যাইব আপনার বিবি, ঠিক কিনা বলে? খবরদার, খবরদার, বন্ধু যদি থাকে, বন্ধুর সঙ্গে বিবি সম্পর্ক গড়াইবেন না। বিদের যান, কোনো সুবিধা নাই। চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাইয়ের সাথে যেন আপনার বিবির, আপনার বউয়ের ভালো সম্পর্ক না থাকে, দেখা করতে দিবেন না। এইটা দেখা করা হলো হারাম, হারাম, হারাম। আমরা এমনও করি কি, আপন ভাই পর্যন্ত আমরা মনে করি এটা সবচাইতে কঠিন শত্রু হলো আপনার বিবির জন্য দেওর, ঠিক কিনা বলে? দেওর যাই বাবি রেখে, বাবি আমি তো, ভাই বিদেশ আছে, সমস্যা কি? আমি তো আছি, কোনো সমস্যা নাই। এবার দেওর রে নিয়া শ্রীমঙ্গলে যাইবে, মার্কেট করতে, সম্পর্ক হইবে, ঠিক কিনা বলে? এই জন্য আমার মা বোনদের কি বলবো, মা বোনরা, যদি জান্নাতে যাইতে চাও, জান্নাতে যাইতে চাও, আল্লাহরে যদি ভয় করো, আল্লাহরে যদি ভয় করো, আল্লাহরে যদি ভয় করো, আপন স্বামীর ভাইয়ের সাথে দেখা দিও না। আপন ভাইয়ের আপন স্বামীর ভাইয়ে আপনার দেবর হয়, দেবরের সাথে সম্পর্ক কইরো না। পর্দার ভেতর থেকে কথা বইলো, আল্লাহ তোমার উপরে খুশি হবে, আল্লাহ তোমার উপরে রাজি হবে, তোমার স্বামীর উপরে তোমার রহমত থাকবে, আল্লাহর রহমত থাকবে। তোমার স্বামীও জান্নাতে যাইবে, তুমিও জান্নাতে যাবে, তোমার বাবা মাও জান্নাতে যাবে, তোমার শাশুড় শাশুড়ি জান্নাতে যাবে, তোমার উসিলায় অনেক মানুষ আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। এবার ইদ্রিস নবী বলেন, ইদ্রিস নবী বলেন, যদি তুমি বন্ধু হতে চাও, তুমি আগে আগে আমারে মারো, আমারে মারো, আমারে মারো, আমার ইন্তেকাল করো, তারপরে তোমার সাথে আমার বন্ধুত্ব হবে, তোমার সাথে আমার বন্ধুত্ব হবে। আজরাইল বলে ওরে, আমি এক সেকেন্ড মানুষের আয়ু থাকতে কারো মৃত্যু দিতে পারি না, মৃত্যু দিতে পারি না, এই ক্ষমতা আমার নাই, এই ক্ষমতা আমার নাই। এক সেকেন্ড যদি মানুষের হায়াত থাকে, তার মৃত্যু দেওয়া আমার দ্বারাতে সম্ভব হবে না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি না মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা। আল্লাহ মাশাআল্লাহ, দুয়ে সাল্লিয়া মুহাম্মাদ ওয়া আলা
আমার একটা অভ্যাস হলো, আমি বক্তাকে বসেই আলোচনা করি না, যেহেতু উনি চলে আসছেন। আমি সবগুলো কথা বলতে পারি নাই, আমার অনেকগুলো রয়ে গেছে। যাই হোক, কোন সময় যদি আমি সময় পাই, আমি যে হাদিসটা বলেছিলাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, আল্লাহ আপনার ধন সম্পত্তির দিকে তাকাইবে না, আপনার চেহারার দিকে তাকাইবে না, আপনার হৃদয় আর আমলটা দেখবে। কি দেখবে? এখানে যারা আসছেন জান্নাতের বাগানে, আপনার অন্তরে কি আছে? তাবারুকের জন্য আসছেন, না লোক দেখানোর জন্য আসছেন, না বাহবা দেখানোর জন্য আসছেন? এটা আল্লাহ জানে কি জানে না? আপনার হৃদয় জানে কি জানে না? আপনার হৃদয়ের মধ্যে কি আছে, কি লালন করতেছেন, কেন বসছেন, এটা আল্লাহ জানে কি জানে না? এই জন্য আল্লাহ রাসূল বলেন, নিশ্চয়ই আল্লাহ আপনার চেহারার দিকে তাকাইবে না, আপনার ধন সম্পত্তির দিকে তাকাইবে না, আপনার হৃদয়টা কেমন আর আমল আছে কিনা। আমরা সুন্নিরা যারা, আমাদের আমলের অনেকেরই অভাব। আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যারা দাবিদার, আমাদের আমলের অভাব। আমল করতে হবে, আমাদেরটা নিয়ে গেছে বাতিলরা। আমরা মা বোনদেরকে পর্দার ভেতর রাখি না। ওয়াজ শুনছেন, মা বোনদেরকে পর্দার ভিতরে রাখবেন তো? বলেন আলহামদুলিল্লাহ। কারা কারা মা বোনদেরকে পর্দার ভিতরে রাখবেন? দুইটা হাত উঠায় দেখেন, আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা মা বোনদেরকে পর্দার ভিতরে রাখবেন। 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন? দুইটা হাত উঠায় দেখান, আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সুদ আছে যেখানে, সুদ ঘুষের দিকে আসেননি। একটা কথা না বলি হয় না, আপনার বর্তমানে আমাদের এদেশের যিনি প্রধানমন্ত্রী হওয়ার জন্য সামনে খুবই সম্ভাব্য, তারেক জিয়া সাহেব, উনি আসতে দেরি হয়েছে। 24 ঘন্টার ভিতরে উনার আইডি কার্ড হয়েছে। কয় ঘন্টা? আপনি আমি যদি আইডি কার্ড করতে যাই, সংশোধনের জন্য কয়দিন লাগে? কিয়ামত পর্যন্ত সংশোধন হবে না। আমার একটু সমস্যা, আমি সংশোধন করতে যখন গেলাম, হাইকোর্ট, জজকোর্ট এগুলা দেখলাম, বাবা আমার আর সংশোধনের দরকার নেই, বয়স হয়ে গেছে, আর সরকারি চাকরি করতে হবে না, আর সংশোধন আমার প্রয়োজন নাই। এইটা দিয়ে আমি খবরে যাইতে চাই, সংশোধন আর হবে না। কিন্তু যেই আসবে, এদেশের প্রধান হবে, এদেশের নেতৃত্বে আসবেন, আমি আশা করব তারেক জিয়া সাহেবের যদি 24 ঘন্টার ভিতরে আইডি কার্ড হয়, তাহলে সাধারণ জনগণের কেন হবে না? এদেশে যে সমস্ত অফিস আদালতে ঘুষখোর সুদখোর বসে আছে, তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে। ঠিক কিনা বলে? আমরা চাই কি চাই না? এমন লোক